অশোকনগরে মানুষ আমাকে ফোন করেছিল, বলছে হক সাহেব অশোকনগরে কি একটা ঔরঙ্গজেব মসজিদ তৈরি করা যায় না? মন্দির মসজিদ করার কাজ আমার না। মন্দির মসজিদ তৈরি করছে বিজেপি গভর্নমেন্ট, মন্দির মসজিদ তৈরি করছে তৃণমূল গভর্নমেন্ট, আর মসজিদে নতুন করে শুরু করেছে হুমায়ুন কবির। অশোকনগরের যা কাজের হাল, উন্নয়নের যা হাল, তাতে কিন্তু যদি প্রার্থী পরিবর্তন না করে তাহলে তৃণমূলকে জেতা কষ্ট আছে। সুতরাং অশোকনগরের মানুষের যদি উন্নয়ন না করে শুধু যদি মনে করে অশোকনগর উৎসব করব, খেলা নিয়ে পড়ে থাকবো, মেলা নিয়ে পড়ে থাকবো, তাহলে অশোকনগর তৃণমূলের একটা শক্ত ঘাঁটি সেটা কিন্তু হারাতে চলেছে। ঈশ্বরীগাছা থেকে নূরপুর বাজার পর্যন্ত একটা রাস্তা, খারাপ ভাষায় বলতে হয়, মানুষ তো দূরের কথা, গরু ছাগল শুয়োর পর্যন্ত এই রাস্তায় চলতে পারছে না। মেয়েদের বিলে পার্ক করবে, ছাত্র যুবদের মনে একটা আশার সঞ্চয় হয়েছিল যে মেয়েদের বিলে যদি পার্ক তৈরি করতে পারে তাহলে শয়ে শয়ে কর্মসংস্থান হবে। তা এই তো ডিসেম্বর শেষ হতে চললো, আধা ডিসেম্বর হয়ে গেছে, ফেব্রুয়ারি মাসে হয়তো ভোট ঘোষণা হবে, তো পার্কটা করবে কবে? পার্ক করতে গেলে তো 4 বছর সময় লাগবে। আর বাইরের প্রার্থী ভুলবশত গতবারে মানুষ ভোট দিয়েছিল, এবারে মানবে বলে আমার মনে হয় না। আপনাকে রাজনৈতিক লড়াইতে যদি নতুন করে নিয়ে আসা হয়, আপনি কতটা প্রস্তুত? আমি 2021 সাল থেকে 2025 সাল পর্যন্ত রাজনীতির বাইরে আছি। সামাজিক কাজকর্ম এবং হিউম্যান রাইটস নিয়ে আমি কাজ করে চলেছি রাজ্য জুড়ে, দেশ জুড়ে। সুতরাং আগামী দিন কি চিন্তা ভাবনা করব সেটা এখনো পর্যন্ত ভেবে ওঠেনি। যদি বাংলার মানুষ, রাজ্যের মানুষ, বিধানসভার মানুষ যদি প্রস্তাব দেয় বা চায় তাহলে আবার চিন্তা ভাবনা করে দেখব, কিন্তু এখনো পর্যন্ত আমি কোনো চিন্তা ভাবনা করিনি। পাশাপাশি আরেকটা কথা বলি, আমি অশোকনগরের সন্তান। অশোকনগরে মানুষ আমাকে ফোন করেছিল, বলছে হক সাহেব অশোকনগরে কি একটা ঔরঙ্গজেব মসজিদ তৈরি করা যায় না? আমি বললাম যে আমি কি হুমায়ুন কবির নাকি যে আমি তৃণমূলের এমএলএ থেকে ঘোষণা করব? আমি সমাজের মানুষের নিয়ে কাজ করি, মানব অধিকার নিয়ে কাজ করি। সেটা ধর্ম নিয়ে যদি বিরোধিতা তৈরি হয়, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন প্রত্যেকের পাশে আমি আছি। ঠিক তেমনি মন্দির মসজিদ করার কাজ আমার না। মন্দির মসজিদ তৈরি করছে বিজেপি গভর্নমেন্ট, মন্দির মসজিদ তৈরি করছে তৃণমূল গভর্নমেন্ট, আর মসজিদে নতুন করে শুরু করেছে হুমায়ুন কবির। সুতরাং এই কাজ আমার না। যদি কিনা অশোকনগরে ঔরঙ্গজেব মসজিদ তৈরি করতে হয় সেটা তোমরা করো। তোমরা ভাই তৃণমূলের সাথে আছো, তোমরা আমাকে কেন প্রস্তাব দিচ্ছ? দল করবে তৃণমূল, প্রস্তাব রাখবে আমার কাছে, মানে আমাকে শিখণ্ডী করবে। অশোকনগরে নতুন মুখ কাকে চাইছেন আমরা জানি না, তবে একটা কথা বলি, অশোকনগরের যা কাজের হাল, উন্নয়নের যা হাল, তাতে কিন্তু যদি প্রার্থী পরিবর্তন না করে তাহলে তৃণমূলকে জেতা কষ্ট আছে। ঈশ্বরীগাছা থেকে নূরপুর বাজার পর্যন্ত একটা রাস্তা, খারাপ ভাষায় বলতে হয়, মানুষ তো দূরের কথা, গরু ছাগল শুয়োর পর্যন্ত এই রাস্তায় চলতে পারছে না। মানুষ কি ভোট দেবে? পুমলিয়া বাজার পার হয়ে কাঠেরপোল মোড় থেকে গিলাপোলে যাওয়ার একটা ছোট্ট ব্রিজ, সেই ব্রিজের পাশে যে সাইডে যে গার্ড পর্যন্ত নেই। গিলাপোল স্কুলের হেডমিস্ট্রেস দিদিমণি, তিনি স্কুটারে করে যাওয়ার সময় পড়ে গেল। বহুদিন ধরে বলেছে ওখানকার নেতাদের যে ওই ব্রিজ থেকে একটা গার্ডওয়ালের ব্যবস্থা করো, কোনো চিন্তা ভাবনাই নেই। শুধু রাজনীতি করার জন্য রাজনীতি করছে, মানুষের উন্নয়নের জন্য কেউ কাজ করছে না। সুতরাং অশোকনগরের মানুষের যদি উন্নয়ন না করে শুধু যদি মনে করে অশোকনগর উৎসব করব, খেলা নিয়ে পড়ে থাকবো, মেলা নিয়ে পড়ে থাকবো, তাহলে অশোকনগর তৃণমূলের একটা শক্ত ঘাঁটি সেটা কিন্তু হারাতে চলেছে। আমি দায়িত্ব নিয়ে, গ্যারান্টি নিয়ে বলছি, যদি আসাউদ্দিন ওয়াইসির সাথে মিম পার্টির সঙ্গে হুমায়ুন কবিরের মসজিদ পার্টি, বলবো আমি এখন বাবরি মসজিদ পার্টি, এই এক হয়ে যদি প্রার্থী দেয়, যদি নওশাদ সিদ্দিকী অ্যালাউন্স করে নেয়, বামফ্রন্ট কংগ্রেস যদি অ্যালাউন্স করে নেয়, অশোকনগর সিট রাখা মুশকিল আছে। পরিষ্কার কথা বলছি, যত বড় নেতা হোক না কেন অশোকনগর সিট রাখতে পারবে না। এখনো পর্যন্ত যদি চিন্তা ভাবনা না করে, আর উন্নয়নে তো ঘোড়া ছাই করেছে, কিছু চামচা আছে তারা দাদা করে বেড়াচ্ছে, কাজের কাজ কিছুই নেই। আপনারা যদি মনে করেন আমি অশোকনগরে কিছু রাস্তা ঘুরে দেখাবো আপনাদের, আমি ঠিকানা বলে দিচ্ছি, আপনারা চলে যান, সেই রাস্তাগুলো দেখে আসুন। শুয়োর চলতে পারতেন না, শুয়োর, মানুষ কি চলবে? বুঝলেন? সুতরাং মানুষ তো উন্নয়ন থেকে ভোট দেবে। মানুষ অনেক আশা করে নিয়ে এসেছিল যে পূর্তের কর্মাধ্যক্ষ আছে, জেলা সভাধিপতি করেছে, অশোকনগর সোনা দিয়ে মুড়ে দেবে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যেটা দেখা যাচ্ছে, আরেকটা কথা বলি, মেয়েদের বিলে পার্ক করবে,
ছাত্র যুবদের মনে একটা আশার সঞ্চয় হয়েছিল যে মেয়েদের বিলে যদি পার্ক তৈরি করতে পারে তাহলে শয়ে শয়ে কর্মসংস্থান হবে। তা এই তো ডিসেম্বর শেষ হতে চললো, আধা ডিসেম্বর হয়ে গেছে, ফেব্রুয়ারি মাসে হয়তো ভোট ঘোষণা হবে। তো পার্কটা করবে কবে? পার্ক করতে গেলে তো 4 বছর সময় লাগবে। ঈশ্বরী কাছে রাস্তা উদ্বোধন করে রেখেছে 6 মাস আগে, আমি ফেসবুকে মন্তব্য করেছিলাম, ঝট করে রাস্তাটা উদ্বোধন করে দিল আমাদেরকে চাপার জন্য। সে রাস্তা আজও পর্যন্ত হয়নি। তো দিদিমণি কি খোঁজ রাখেন? আমি জানি রে কি করছে, সেটা ওদের ব্যাপার। তবে ফলাফল ভুগতে হবে যদি কিনা জোট করে নেয়। এখানে কোন দল জিতবে সেটা পরের ব্যাপার, কিন্তু শাসক দলের হারার সম্ভাবনা প্রবল হয়ে যাবে অশোকনগরে, একদম গ্যারান্টি। আর বাইরের প্রার্থী ভুলবশত গতবারে মানুষ ভোট দিয়েছিল, এবারে মানবে বলে আমার মনে হয় না।